আমরা যখন কোনো ফটো তুলি, সেই ফটোর তোলার পরে কিন্তু আমরা লক্ষ্য করি যে ফটোর পিছনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ভালো লাগছে না। তো আমরা তখন চাই যে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু অন্যরকম হয় তাহলে বেশ ভালো হয়। তো সেই ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনারা কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলবেন, তোলার পরে আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডটা সেই ফটোর পিছনে অ্যাড করাতে পারবেন। বা অনেক সময় আমরা দেখেছি যে ফটোর ব্যাকগ্রাউন্ড আমাদেরকে এক কালার দিতে বলে, কখনো সাদা দিতে বলে বা কখনো নীল দিতে বলে, বা যেরকম ইচ্ছা আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করতে পারেন। যেমন ধরুন কখনো আপনাদের নেচারের ব্যাকগ্রাউন্ড দিতে ইচ্ছা করলো বা কখনো ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড দিতে ইচ্ছা করলো, আপনারা কিন্তু খুব সহজেই দিতে পারবেন। সেটা আপনারা গুগল থেকে ছবি ডাউনলোড করেও তার ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করতে পারবেন, বা আমি যেই পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতেও আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো চলুন কিভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে দেখুন আমার কাছে দুটো ছবি আছে, এই ছবি দুটো দেখে নিন। এই ছবি দুটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা আজকে পরিবর্তন করে দেখাবো। এই ছবি দুটো নর্মালি তোলা হয়েছিল, তো তোলার পরে মনে হলো যে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম করলে ভালো হয়। তো আমি সেটাই আজকে পরিবর্তন করব এবং আপনাদেরকেও তার সাথে শিখিয়ে দেবো। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং এখানে সার্চ করব অ্যাডোব ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে। দেখুন করার সাথে সাথে লিঙ্ক চলে এসছে। তো এই প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ড্রাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ অর ব্রাউজ টু আপলোড। এখানে আপনারা যে ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চাইছেন সেই ছবিটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কিছুটা সময় ওয়েট করতে হবে, মানে কয়েক সেকেন্ড। ওয়েট করার সাথে সাথেই কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো দেখুন এইবার কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে, মানে পিছনের যে গাছপালা ছিল সেইগুলো কিন্তু আর নেই, পিছনটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এরপর আপনি নিজের ইচ্ছা মতন এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড, অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, তো সেই ব্যাকগ্রাউন্ডগুলো নিজের ইচ্ছা মতন যেটা সিলেক্ট করবেন সেই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু পেছনে চলে যাবে। তো দেখুন এই ফটোর পেছনে আমি এই নেচারের একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছি, সেটা কিন্তু পেছনে চলে গেছে। আর নিখুঁতভাবে কিন্তু এটা এডিট হয়, মানে অনেক সময় দেখা যায় যে চুলটা কেটে যায় বা হাত কেটে যায়, এরকম কিন্তু কিচ্ছু হয় না। একদম নিখুঁতভাবে, একদম 100% অ্যাকুরেটভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় এবং নতুন ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। তো এছাড়াও আমি আপনাদেরকে আরও বেশ কয়েকটি অপশান ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি। দেখুন এই একটি ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে দেখুন আরেকটি ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি, তো সেই ব্যাকগ্রাউন্ডটাই অ্যাড হয়ে যাবে। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো সম্পূর্ণ ফ্রি। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে নিতে পারেন, এর জন্য আপনাদেরকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি ব্যাকগ্রাউন্ড এগুলো। এছাড়াও যদি আপনারা চান যে কোনো হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড বা ব্লু কালার ব্যাকগ্রাউন্ড, তাহলে সেটা কিন্তু সার্চ করলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসবে। যেমন আমি হোয়াইট কালার দিয়ে সার্চ করেছিলাম বলে এখানে দেখুন হোয়াইট কালারের একটি ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এর ব্রাইটনেস আপনারা বাড়াতে পারবেন। এই যে ফটোটির ব্রাইটনেস, এই যে দেখুন ব্রাইটনেস আছে, ব্রাইটনেস বাড়াতে পারবেন, হাইলাইটসটাকে বাড়াতে পারবেন। তো বাড়ালে ফটোটা আরও প্রফেশনাল মুড চলে আসবে। তো তারপরে যদি আপনাদের কখনো মনে হয় যে না আমরা কোনোটা বেশি করে ফেলেছি, তো সেই ক্ষেত্রে আমরা এই যে রিসেট অল আছে, এই রিসেট অল অপশানে ক্লিক করলে কিন্তু ফটোটি আবার আগের জায়গায় ফিরে আসবে। এর পাশাপাশি আপনারা যদি মনে করেন যে এই ফটোতে আপনারা কিছু লিখবেন, তাহলে যে অ্যাড ইওর টেক্সট আছে এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে লিখতে বলবে প্রথমে এই অ্যাড ইওর টেক্সট, এইটাকে আপনারা পুরোটা মুছে দেবেন, ব্যাকস্পেস দিয়ে মুছে দেবেন। মুছে দিয়ে এখানে কিছু একটা লিখবেন। আমি এখানে থ্যাংক ইউ কথা লিখে দিচ্ছি। তো দেখুন আমি এখানে থ্যাংক ইউ লিখছি। থ্যাংক ইউ লেখার পরে আপনারা এটাকে, মানে এটা রং, এই থ্যাংক ইউ লেখার পরে আপনারা এর কালার পরিবর্তন করতে পারবেন। এখানে যে ফিল আছে ব্ল্যাক করা আছে, এখানে আপনারা মোর কালার্সে আসবেন। এসে এখানে অনেক রকমের কালার আছে, যে কোনো কালার আপনারা নিতে পারবেন, সেই কালারটিও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখুন আমি লাল কালার নিলাম। থ্যাংক ইউ কথাটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে লাল কালারে পরিবর্তন হয়েছে। এর পাশাপাশি আপনারা দেখুন এখানে এইখানে দেখুন লেখা আছে আউটলাইন থিকনেস। এই আউটলাইন থিকনেসে যদি আপনারা একটু বাড়িয়ে দেন তাহলে পরে কিন্তু লেখাটি আরও মোটা হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। আপনি ইচ্ছা মতন এটাকে যতটা চাইছেন ততটা বোল্ড করতে পারবেন। এরপরে দেখুন ওপরে ডাউনলোড অপশান আছে, আর এইখানে দেখুন ডাউনলোডের জন্য অনেকগুলো ফরম্যাট দিয়ে দিয়েছে, ট্রান্সপারেন্ট, পিএনজি, জেপিজি, পিডিএফ প্রিন্ট।
তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় জেপিজি মোডে ছবিটিকে ডাউনলোড করবেন। জেপিজি সিলেক্ট করে ছবিটিকে ডাউনলোড করবেন, খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়। ডাউনলোড হওয়ার সাথে সাথে দেখুন ছবিটি ওপেনও হয়ে গেছে। আর দেখুন একদম কত সুন্দর ছবিটি, এখানে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে ছবিটি চলে এসছে। আমি আপনাদেরকে আরেকটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। তো আমি এখান থেকে আরেকটি ছবি নিয়ে নিলাম। এটাও ঠিক তাই, কয়েক সেকেন্ড সময় দিতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার জন্য। তো দেখুন ছবিটি কিন্তু আমার এখানে চলে এসছে এবং তার সাথে সাথে কিন্তু এই ছবিটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম পুরো রিমুভ হয়ে গেছে। পিছনের গাছপালা আর কিছু নেই। পিছনটা আমি এবার নতুন একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এবার আমরা কোনো নেচার বা ফ্লোয়ার সেরকম কিছু দেবো না, আমরা এখানে কালার দেবো। যদি কখনো আমাদেরকে বলা হয় যে পিছনে ব্লু ব্যাকগ্রাউন্ড লাগবে বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, তার জন্য যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার কথাটি লেখা আছে, এখানে ক্লিক করলে আপনারা অসংখ্য কালার পেয়ে যাবেন। প্রয়োজনে পাশে কাস্টম লেখা আছে, কাস্টমে গিয়েও কালার পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এখান থেকে একটি কালার ব্লু কালার নিয়ে নিয়েছি। ব্লু কালার নিয়ে নেওয়ার পরে আমি এই ছবিটি এবার ডাউনলোড করব। তো এই ভিডিও দেখার পর আপনারা নিজেরা আপনাদের নিজেদের ছবি দিয়ে একবার প্র্যাকটিস করে নেবেন বা দেখে নেবেন যে আপনারা এইভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারছেন কিনা। যদি কোথাও সমস্যা হয় তাহলে কিন্তু সরাসরি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এইরকম ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা মনে হয় যে ভিডিওটি আপনাদের উপকারে লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। তার সাথে ভিডিওটি অনেক শেয়ার করবেন যাতে সকলে এইভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।